আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ চায় না চুক্তি চায়? আসলে আমেরিকা দুটোই চায়। কারণ আমেরিকার রিপাবলিকান দল এখন দ্বিখণ্ডিত। একদিকে রয়েছে মার্কো রুবিও, আমেরিকার বিদেশ সচিব, অন্যদিকে রয়েছে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স যখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে মধ্যপ্রাচ্যে নতুন একটা সমীকরণ তৈরি করতে যাচ্ছে। কারণ জেডি ভ্যান্সের যে শক্তি আমেরিকার রাজনীতিতে, মাগা বেস, সেই মাগা চাইছে আমেরিকা ফার্স্ট পলিসিকে অনুসরণ করতে আমেরিকার মাটিতে। আর অন্যদিকে ইসরায়েলপন্থী, ইসরায়েলের শক্তিকে বাঁচিয়ে রাখার জন্য একেবারে বদ্ধপরিকর আমেরিকার বর্তমান বিদেশ সচিব এই জঘন্য ব্যক্তি মার্কো রুবিও। তাই বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হলেও আগামী দিনের যে রাষ্ট্রপতি আমেরিকায় 2029 সালে ক্ষমতায় আসতে যাচ্ছেন, সেই লড়াই শুরু হয়ে গেছে রিপাবলিকান দলের মধ্যে। তাই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে অনেকখানি চাপে রেখে দুই নতুন রাজনীতিবিদ আমেরিকার রাজনীতিতে শাসন করছে এবং তারা নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করেছে কে হবে আগামী দিনের বাদশাহ। তাই বর্তমানে আমেরিকার বিদেশ নীতি টলমলো। এবং কদিন আগে অর্থাৎ 17 জুন যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে মৌ স্বাক্ষর করলেন, তখন তিনি ইসরায়েলের বিরুদ্ধে একেবারে গরম গরম কিছু কথা বলছিলেন। এমনকি বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি গালি দিয়ে বললেন তাকে প্রত্যেকে ঘৃণা করে, তাকে গোটা পৃথিবীর মানুষ ঘৃণা করে, তা ইসরায়েল দেশকে পৃথিবীর মানুষ ঘৃণা করে। কিন্তু তারপর হঠাৎ করে আবারও ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে দিলেন এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প। তখনই গোটা পৃথিবীর মানুষ বিভ্রান্ত। আসলে আমেরিকা চাইছে কি? ইরানের সঙ্গে যুদ্ধ করছে, আবার চুক্তি করতে চাইছে, ইরানকে যুদ্ধের ক্ষতিপূরণ দিচ্ছে। এই সময়টায় গোটা পৃথিবীর যারা বাঘা বাঘা দুধে যারা সাংবাদিক ছিলেন, তারাও খানিকটা ঘোল খেয়ে গেলেন যে আমেরিকার বিদেশ নীতি স্পষ্ট করে কেউ বুঝতে পারছিল না। তারপরেই আমেরিকার অভ্যন্তরে শুরু হয়ে গেল জল্পনা। তাহলে কি ডোনাল্ড ট্রাম্পকে আড়াল রেখে আমেরিকার আগামী দিনের রাষ্ট্রপতির লড়াইয়ের দুজন সম্ভাব্য মুখ রিপাবলিকান দলের মধ্য থেকে, একদিকে জেডি ভ্যান্স যিনি এই মুহূর্তে আমেরিকার উপরাষ্ট্রপতি, অপরদিকে এই বিদেশ সচিব মার্কো রুবিও, তারা কি লড়াই শুরু করে দিয়েছে? রিপাবলিকান দল কি ভাঙনের মুখে? এতদিন ধরে, এতকাল ধরে আমেরিকায় যে রিপাবলিকান দল তাদের আদর্শগত জায়গা থেকে এক জায়গায় ছিল, সেই রিপাবলিকান দলকে একজন তরুণ রাজনীতিবিদ জোহরান কোয়ামে মামদানি, তিনি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হবার পর থেকে গোটা আমেরিকার ভিত তিনি নাড়িয়ে দিয়েছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প যিনি আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি, তাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একজন তরুণ অভিবাসী রাজনীতিবিদ যিনি আবার ধর্মীয় পরিচয়ে মুসলিম। সেই জোহরান কোয়ামে মামদানি তিনি আমেরিকায় নিউ ইয়র্কের মেয়র হওয়ার আগে তার ভোটের প্রতিশ্রুতি তিনি যা যা দাবি করেছিলেন যে আমেরিকার নিউ ইয়র্ক শহরে বাড়ি ভাড়া আর বাড়বে না, অর্থাৎ রেন্ট ফ্রিজ করা তিনি করে দিয়েছেন। যারা গৃহহীন গরিব মানুষ তাদের জন্য আবাসনের তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি পূর্ণ করছেন। সরকারি বিনা পয়সায় বাস পরিবহন গরিব নিউ ইয়র্কবাসীদের জন্য, সেই স্বপ্ন পূরণ করেছেন। স্বপ্ন পূরণ করেছেন মুদির দোকান, সরকারি সস্তা সহজলভ্য মুদির দোকান, প্রতিটি স্বপ্ন পূরণ করেছেন নিউ ইয়র্কবাসীর। সেই জোহরান কোয়ামে মামদানি আমেরিকার রিপাবলিকান দলের জন্য শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর এই জায়গায় এতদিন ধরে আমেরিকা ইসরায়েলিদের জন্য যে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে আসছিল, আর তারপরে যখন আমেরিকার গরিব মানুষ তারা তাদের লেখাপড়া করতে পারছে না, হেলথ ইন্স্যুরেন্স না থাকার জন্য যখন চিকিৎসা পাচ্ছে না, তাদের দৈনন্দিন জীবনে খরচ চালাতে পারছে না, তখন আমেরিকা ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে গাজাতে, লেবাননে শিশু থেকে নারী গণহত্যা চালাচ্ছে, সেই গণহত্যার ইন্ধন যোগাচ্ছে আমেরিকা। তখন জেডি ভ্যান্স এবং তার মাগা গ্রুপ রুশে উঠলেন যে এ আর হতে পারে না। আমেরিকার ট্যাক্স পেয়ারের টাকায় ইসরায়েল গাজাতে গণহত্যা চালাতে পারে না, আমরা সেই টাকা দিয়ে দেশের মানুষের উপকার করব, অর্থাৎ আমেরিকা ফার্স্ট পলিসি।
জেডি ভ্যান্স তার রাজনৈতিক মাটি শক্ত করছে এই মুহূর্তে আমেরিকায় দাঁড়িয়ে, যে আমেরিকা ফার্স্ট পলিসি অনুসরণ করতে হবে, ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি চাই, মধ্যপ্রাচ্যে ইরানই হবে আমেরিকার সেরা বন্ধু, ইসরায়েল নয়। ইসরায়েল যদি থাকেও ইসরায়েল অনেক পরের এলায়, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের শক্তি রাখতে গেলে ইরানের সঙ্গে সব রকম বোঝাপড়া করতে হবে আমেরিকার। তাই ডোনাল্ড ট্রাম্প একবার জেডি ভ্যান্সের দিকে এসে ইরানের সঙ্গে চুক্তি চাইছেন, আবার অপরদিকে এই কনজারভেটিভ যারা ইসরায়েল পন্থী আইপ্যাক, এখনো আমেরিকার সমাজে জেফ্রি এপস্টিনদের প্রভাব কমেনি। যারা বড় বড় ধনকুবের, বড় বড় মোটা মোটা মাস, যাদের কাছে প্রচুর পরিমাণে টাকা, সামাজিক প্রতিপত্তি রয়েছে, তাদের বড় অংশ আজও ইসরায়েল পন্থী। তারা ইসরায়েল ফার্স্ট পলিসিতে আজও বিশ্বাস করে। তাই এই শেয়ানা মার্কো রুবিও তিনি ইসরায়েলিদের টাকায় মাছ ভেজে আগামী দিনে রাষ্ট্রপতির মসনদে বসতে চাইছেন। সুতরাং আপনি দেখবেন গত কয়েকদিন ধরে ধারাবাহিক এই বিদেশ সচিব মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে সফর করে এসেছেন এবং গোপন বেশ কয়েকটা চুক্তি করেছেন, যে চুক্তি এখনো বাইরে প্রকাশ হয়নি। কাতার, ইউএই থেকে বাহরাইন, প্রতিটি দেশে ঘুরে ঘুরে একাধিক চুক্তি করে এসেছেন মার্কো রুবিও। যে মার্কো রুবিও চাইছেন ইসরায়েলকে দিয়েই মধ্যপ্রাচ্যে তিনি শোষণ চালাবেন, আর এই মার্কো রুবিওর কারণেই লেবাননে শুরু হতে যাচ্ছে গৃহযুদ্ধ। আগামী দিনে হয়তো বেশ কয়েক হাজার মানুষ লেবাননে খুন হবে এই ভ্যাম্পায়ারের কারণে। কারণ লেবাননের যে সরকারি সৈন্যবাহিনী, তাদেরকে তিনি লেলিয়ে দিচ্ছেন হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করবার জন্য, যেখানে হিজবুল্লাহকে রেজিস্ট্যান্স শক্তি বলে লেবাননের প্রচুর মানুষ মনে করে। তাই লেবাননকে দুই ভাগে ভাগ করে দিচ্ছে ইসরায়েলের স্বার্থে, ইসরায়েল যাতে গোটা সাউথ লেবাননকে দখল করে নিতে পারে। তাই এই মার্কো রুবিও এখন তিনি স্বপ্ন দেখছেন আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের পর আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবার। 2029 সালের 20 জানুয়ারি মার্কো রুবিও টার্গেট করেছেন হোয়াইট হাউসকে। ঠিক একইভাবে এই মুহূর্তে জেডি ভ্যান্স, যিনি ইতিমধ্যেই আমেরিকার উপরাষ্ট্রপতি, অতএব অধিকতর দাবিদার, যেহেতু তিনি উপরাষ্ট্রপতি আছেন, পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হতে চাইবেন, এটাই স্বাভাবিক। তাই জেডি ভ্যান্স গোটা দেশ জুড়ে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, তার পিছনে দায়ী আমেরিকার ইসরায়েল নীতি। তাই ইসরায়েল ফার্স্ট পলিসি নয়, আমেরিকা ফার্স্ট পলিসি আমেরিকাকে বাঁচাতে পারে, সেই দাবি তুলে জোরদার প্রচার চালাচ্ছেন জেডি ভ্যান্স এবং মাগা বেসকে তিনি আরো শক্তিশালী করছেন। তাই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে দেশের অ্যাডমিনিস্ট্রেশনে তার ক্ষমতা কমে আসছে, ওদিকে ক্ষমতা বাড়ছে এই নতুন দুই রাজনীতিবিদের। তাই আর কিছু হোক না হোক, আমেরিকার 250 বছরের পুরনো যে দল রিপাবলিকান, সেই দলকে জোর ধাক্কা দিয়েছে একজন নবীন রাজনীতিবিদ জোহরান কোয়ামে মামদানি। এই নিউ ইয়র্কের মেয়র সারা পৃথিবীতে রাজনীতির এক নতুন অধ্যায় রচনা করেছেন এবং এই জোহরান মামদানি আগামী দিনে আমেরিকার রাষ্ট্রপতি নিশ্চিতভাবে হতেন। না জেডি ভ্যান্স, না মার্কো রুবিও, এদের কেউ নয়। আগামী দিনে আমেরিকায় রাষ্ট্রপতি হতে পারতেন জোহরান মামদানি, যদি তিনি আমেরিকায় জন্মাতেন। তাই অনেকেই প্রশ্ন করছেন, জোহরান মামদানি, আপনি কি মনে করেন আমেরিকার সংবিধান বদল করা উচিত, যে আমেরিকায় না জন্মালেও আমেরিকার রাষ্ট্রপতি হওয়া যায়? যদিও জোহরান মামদানি ভদ্রতার সঙ্গে বলেছেন তিনি আমেরিকার সংবিধানের কোনো পরিবর্তন চান না। পরিশেষে আমরা এটুকু বলবো, আমেরিকার রাজনীতিতে এই মুহূর্তে রিপাবলিকান দল বড়সড় ফাটলের মুখে। এই কারণেই মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকার যে নীতি, সেই নীতি আরো বেশ কিছুদিন দোদুল্যমানতার মধ্যেই থাকবে।